সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। এটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, হিজ কন্ডাক্ট ইজ অলওয়েজ ড্যাশ সাসপিশন। আমি আবার বলছি, হিজ কন্ডাক্ট ইজ অলওয়েজ ড্যাশ সাসপিশন। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে সেটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে above suspicion, always above suspicion। 22 নং প্রশ্নে বলা আছে, দ্য সিনোনিম অফ মিসচিভাস। আমি আবার বলছি, দ্য সিনোনিম অফ মিসচিভাস, অর্থাৎ এই মিসচিভাসের অর্থ হচ্ছে ক্ষতিকর। তাহলে নিচের কোন ওয়ার্ডটি এটির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটির সিনোনিম ওয়ার্ড। আপনারা সঠিক সিনোনিম ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হার্মফুল। সঠিক উত্তরটি হচ্ছে হার্মফুল, অর্থাৎ ক্ষতিকর। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ জেফ্রিডাইস। দ্য অ্যান্টোনিম অফ জেফ্রিডাইস, এই জেফ্রিডাইস শব্দটির অর্থ হচ্ছে বিপন্ন অথবা বিপদগ্রস্ত করা। তাহলে এটির অ্যান্টোনিম ওয়ার্ড নিচের কোনটি হবে? অ্যান্টোনিম ওয়ার্ড হবে প্রোটেক্ট, অর্থাৎ রক্ষা করা। তাহলে সঠিক উত্তরটি হবে প্রোটেক্ট, অর্থাৎ রক্ষা করা। 24 নং প্রশ্নে বলা আছে, উইচ ইজ নট এন অ্যাকসেপ্টেবল ফর্ম অফ দ্য ভার্ব ভেরি। এই ভেরির নট অ্যাকসেপ্টেবল ভার্ব নিচের কোনটি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভেরিফুল। সঠিক উত্তরটি হচ্ছে ভেরিফুল। 25 নং প্রশ্নে বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। অর্থাৎ নিচের কোন বানানটি সঠিক? আপনারা সঠিক বানানটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বানানটি হচ্ছে কোয়েশনারি, QUESTIONNAIRE, কোয়েশনারি। 26 নং প্রশ্ন বলা আছে, ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি। এর বাংলা অনুবাদ কি হবে? ডু নট ক্রাই ডাউন ইউর এনিমি এর বাংলা অনুবাদ নিচের কোনটি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হবে, শত্রুকে খাটো করে দেখো না, শত্রুকে খাটো করে দেখো না। 27 নং প্রশ্ন বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কম্পিটেন্ট। আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কম্পিটেন্ট। এই কম্পিটেন্ট শব্দটির অর্থ হচ্ছে উপযুক্ত। এই কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত বা কর্মদক্ষ। তাহলে এটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি হবে? আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ইনএফিসিয়েন্ট। সঠিক ওয়ার্ডটি হচ্ছে ইনএফিসিয়েন্ট, অর্থাৎ অদক্ষ বা অকার্যকর। 28 নং প্রশ্ন বলা আছে, উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ। আমি আবার বলছি, উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ। আপনার নিচের কোন ওয়ার্ডটি সঠিক হবে? সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে র্যাং। সঠিক ওয়ার্ডটি হচ্ছে র্যাং। 29 নং প্রশ্ন বলা আছে, লায়ন্স শেয়ার মিন্স। লায়ন্স শেয়ার মিন্স, লায়ন শেয়ার হচ্ছে সিংহভাগ, অর্থাৎ এটির সিনোনিম ওয়ার্ড নিচের কি হবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মেজর পর্শন। মেজর পর্শন। 30 নং প্রশ্ন বলা আছে, ইফ ইউ মেক ডিলাই ইউ ড্যাশ দ্য ট্রেন। আমি আবার বলছি, ইফ ইউ মেক ডিলাই ইউ ড্যাশ দ্য ট্রেন।
এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইফ ইফ ইউ মেক ডিলাই ইউ উইল মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন। 31 নং প্রশ্ন বলা আছে an unmarried woman is called dash in an unmarried woman is called dash, ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে স্পেন্সটার, স্পেন্সটার। 32 নং প্রশ্ন বলা আছে her route to error is human to forgive is divine, আমি আবার বলছি her route to error is human to forgive is divine, এটি কার উক্তি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আলেকজান্ডার পপ, এটি আলেকজান্ডার পপের উক্তি। 33 নং প্রশ্ন বলা আছে the poet had acquaintance dash the renowned writers of his time, আবার বলছি the poet had acquaintance dash the renowned writers of his time, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে উইথ দ্য রিনাউড রাইটার্স অফ হিজ টাইম, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উইথ। সঠিক উত্তরটি হচ্ছে উইথ। 34 নং প্রশ্ন বলা আছে she enjoyed dash with her friend, আমি আবার বলছি she enjoyed dash with her friend, এখানে ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে টকিং, এই টকিং বসবে ড্যাশের মধ্যে, তাহলে she enjoyed talking with her friend। 35 নং প্রশ্ন বলা আছে any won't go to the party dash will he, any won't go to the party dash will he, এই ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে neither will he, সঠিক উত্তরটি হচ্ছে neither will he। 36 নং প্রশ্ন বলা আছে এ প্লেস ফর কিপিং ডগস, আমি আবার বলছি এ প্লেস ফর কিপিং ডগস ড্যাশ, এই ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে কেন, সঠিক ওয়ার্ডটি হচ্ছে কেন, কেন হচ্ছে কুকুরের ঘর। 37 নং প্রশ্ন বলা আছে ই ফেসড ড্যাশ ডিফিকাল্টস, ই ফেসড ড্যাশ ডিফিকাল্টস, ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, আপনারা সঠিক প্রিপোজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। অর্থাৎ সঠিক প্রিপোজিশনটি হচ্ছে উইথ ডিফিকাল্টস, উইথ ডিফিকাল্টস। 38 নং প্রশ্ন বলা আছে দ্য ইঞ্জিন ব্লোস ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, আমি আবার বলছি দ্য ইঞ্জিন ব্লোস ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, এই ড্যাশের মধ্যে নিচের কোন ওয়ার্ডটি বসবে, আপনারা সঠিক ওয়ার্ডটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক ওয়ার্ডটি হচ্ছে অফ, ও ডাবল এফ, অফ। 39 নং প্রশ্ন বলা আছে দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড রিসেমব্ল্যান্স, আমি আবার বলছি দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড রিসেমব্ল্যান্স, এই রিসেমব্ল্যান্স শব্দটির অর্থ হচ্ছে ছায়া বা প্রতিচ্ছায়া, তাহলে এটির অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য। সঠিক উত্তরটি হচ্ছে ডিফারেন্স। এবার সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্নে বলা আছে শেক্সপিয়ারস ম্যাকবেথ ইজ এ ড্যাশ, এখানে শেক্সপিয়ারস ম্যাকবেথ, এই ম্যাকবেথ গ্রন্থটি বা ম্যাকবেথ রচনাটি শেক্সপিয়ারের কোন ধরনের গ্রন্থ? এটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি গ্রন্থ, আমি আবার বলছি এটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি গ্রন্থ। এখানে ম্যাকবেথ একজন ব্যক্তির নাম, আমি আবারও বলছি শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি আপনি শিখতে চান তাহলে শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি আছে সবগুলো হচ্ছে ব্যক্তির নামে, তাহলে যদি শেক্সপিয়ারের ব্যক্তির নামে কোনো নাটক থাকে তাহলে সেটি ধরে নিব আমরা ট্র্যাজেডি নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।